নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা মাছের ঝোল নিয়ে এসেছি। আমি কিন্তু পাবদা মাছ দিয়ে এটা করেছি, তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ঝোলটা করে ফেলতে পারো। ছোট বড় বয়স্ক যারা আছে তাদের সবার জন্য কিন্তু এই মাছের ঝোলটা খুব উপকারী, এবং পেটের সমস্যা যদি থাকে তাহলে এইভাবে মাছের ঝোল রান্না করে যদি খাও তাহলে দেখবে অনেকাংশে কিন্তু উপকার পাবে। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট রান্নাটা শুরু করে দিই। কড়াতে আমি 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়ে নিলাম, আর সঙ্গে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এর জন্য লাগবে বেগুনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে আমরা ভাজবো না, মোটামুটি একটু ভাজবো। আর একসাথে খুব বেশি মাছ কিন্তু আমরা কখনোই দেব না, তাহলে মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চলো তাহলে এইভাবে করে সমস্ত মাছগুলো ভেজে নিই, তারপর তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। দেখো সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, বাকি যে তেলটা থাকবে তার মধ্যেই রান্নাটা হবে। এই রান্নাটার জন্য আমি ফোড়ন হিসেবে নিয়েছি রাঁধুনি, কালো সর্ষে, 2টো তেজপাতা আর খুব সামান্য পরিমাণে একটু মেথি। এই কটার ফোড়ন কিন্তু এই মাছের ঝোলের জন্য প্রয়োজন। আমি কিন্তু গ্যাসটা এখনও জ্বালাইনি, যেহেতু তেল গরম রয়েছে। আমি এখন গ্যাসটা জ্বালাবো, না হলে কিন্তু ফোড়নগুলো পুড়ে যাবে। দেখতেই পাচ্ছ বেগুনটা কিন্তু আমি এর মধ্যে ছেড়ে দিলাম। এটা কিন্তু বেগুন দিয়ে খুবই ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ছোট ছোট করে কেটে আলু ঝিঙেও দিতে পারো। বেগুনটা খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। দেখো বেগুনের মধ্যে আমি হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। এইটার জন্য কিন্তু একদমই মশলার প্রয়োজন নেই, খুব সামান্য পরিমাণে মশলা দিয়ে কিন্তু এই অপূর্ব সুন্দর মাছের ঝোলটা তৈরি হয়ে যায়। এই অপূর্ব সুন্দর মাছের ঝোলটার জন্য একটা বাটা মশলার প্রয়োজন। তার মধ্যে থাকবে হাফ চামচের মতো রাঁধুনি, হাফ চামচের মতো আদা, এবং হাফ চামচের একটু কম 1/4 চামচের মতো মৌরি। এই তিনটেকে একসঙ্গে মিক্সিতে বেটে এই মশলাটা কিন্তু এর মধ্যে দিতে হবে। ব্যাস, আর কোনো মশলা কিন্তু একদমই এর মধ্যে দরকার নেই। দেখো আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। মশলাটা খুব বেশি কিন্তু কষানোর দরকারও নেই, কারণ এটা কিন্তু শুক্তো টাইপের মাছের ঝোল। তোমরা দেখতেই পাচ্ছ ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এখন আমি ঝোলের জন্য কিন্তু এর মধ্যে 1.5 কাপের মতো গরম জল দেব। আর এই ঝোলটা কিন্তু একটু পাতলা পাতলা হবে। মিক্সিটা ধুয়ে আমি 1.5 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। এখন কিন্তু আমি মাছগুলোকেও এর মধ্যে ছেড়ে দিব, কারণ মাছের ঝোলটার মধ্যে যে জলটা ব্যবহার করেছি সেটা কিন্তু গরম জল, আর ফুটতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। চলো এবার তাহলে মাছগুলোকেও আমরা দিয়ে দিই। মাছগুলোকে দিয়ে আমরা 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটতে দেব। 5-7 মিনিট পরে তোমাদেরকে এসে আমি আবার দেখাচ্ছি যে কেমন হয়েছে মাছের ঝোলটা। দেখো 10 মিনিটের মতো হয়ে গেছে, মাছের ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। মাছের ঝোলটা কিন্তু একদম রেডি। কি অপূর্ব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো। সেটা যদি তোমরা ফিল করতে চাও তাহলে কিন্তু মাছের ঝোলটাকে করে খেতেই হবে। আর এই মাছের ঝোলটা ভীষণ উপকারী, পেটের পক্ষে তো ভালো। তাছাড়া বাইরে যে পরিমাণে গরম পড়েছে, এই সময় কিন্তু সবাই আমরা হালকা পাতলা রান্না খেতে পছন্দ করি। চলো এবার এটাকে আমরা সার্ভ করে দিই। দেখো তৈরি হয়ে গেছে আদা, মৌরি আর রাঁধুনি বাটা দিয়ে পাবদা মাছের ঝোল। এই মাছের ঝোল কিন্তু গরমকালে দুপুরে ভীষণ উপযোগী। ছোট বড় সবার জন্য কিন্তু এই ঝোলটা খুবই ভালো, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল যদি থাকে তাহলে দেখবে আর কিছুই লাগবে না। কেমন লাগলো তোমাদের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর একটা মজার ব্যাপার কি জানো, এটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। চলো তাহলে এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।